শুকিয়ে গেছে পুকুর, বিকল গভীর নলকূপগুলো। বাসিন্দাদের ভরসা নদীর নোনা পানি, তাতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। উপায় না পেয়ে সবাই বেছে নিয়েছে বিকল্প ব্যবস্থা। ঘরের সামনে মাটিতে গর্ত করে জমে যাওয়া পানি ব্যবহার করছেন সবাই। শুধু মানুষ নয়, গৃহপালিত পশুও সেই পানি পান করছে। এটা একটা উচ্চ গ্রাম চরাতাউন, ওই ব্যারাগে 200 ঘর আছে, 200 ফ্যামিলি আছে। এই ব্যারাগে 100 ফ্যামিলি আছে। এই 200-300 ফ্যামিলির ভিতরে একটা পুকুরও নাই। যাই এই ব্যারাগে আসিল অনেকটা হুরি গেছে, জোয়ারে ভাঙ্গি ওইটা হুরি গেছে গই। অনাঙ্গ দোয়াহালির কষ্ট হয়ে গেছে। আমরা দেখেন গর্ত করি, দোয়াহালি করি, গোসল করবার জন্য নদীর পানি ব্যবহার করি। নোয়াখালী জেলার হাতিয়ার চর আতাউরে প্রায় 400 লোকের বসবাস। তাতে সরকারিভাবে 2টি বড় পুকুর খনন করা হয়। পলি জমে পুকুরগুলো ভরাট হয়ে গেছে, এখন আর পানি জমে না। এছাড়া এসব বাসিন্দাদের জন্য 4টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এর মধ্যে 3টি অনেক আগেই বিকল হয়, ফলে ভোগান্তি পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। এখানে পুকুর নেই, প্রত্যেকে নিজের প্রয়োজনে ছোট ছোট গর্ত করে পানি জমাট করে। ওখানে পানি জমলে মানুষও খায় এবং পশু পাখি এখান থেকে তাদের যে গরু ছাগল লালন পালন করে ওরাও পানি খায়, মানুষও পানি খায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা নদী ভাঙ্গা লোক, যে এটা সরকারের পুকুরটা কেটে দিছে, এখন ফাটা ভাঙ্গে চলে গেছে, ভরে গেছে। এখন আমরা ব্যবহার করতে খুব কষ্ট, যে যার যার ঘরের সামনে সে গর্ত করে লইছি, ওই গর্তের মধ্যে আমরা এই পশু পাখি যা পালন টালন করি সবাই নোনা পানি খাবাই। নোনা পানি ব্যবহার করার ফলে অনেকের অ্যালার্জি সহ নানা পানিবাহিত রোগ দেখা দিয়েছে। শীত শুরু হওয়ায় বৃষ্টি কমে গেছে, কিছুদিন পর পানির সংকট দেখা দিবে চরমভাবে। আমরা অসহায়, আমরা গরিব, আমরা নদী ভাঙ্গেছে। আমরা এই ব্যারাগে সরকার আঙরে এই ব্যারাকটা দিছে। আজ 6 বছর লাতে আমরা এনে আসছি। 2টা পুকুর আছিল, একটা পুকুর বান্ধা নাই। পানির অকারণে আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, চর আতাউরের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা হচ্ছে। নতুন একটি পুকুর খনন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। সুযোগ সুবিধার অভাব আছে, তো আমরা ইতিমধ্যে চিন্তা করেছি তাদেরকে কিছু টিউবওয়েল এবং একটা পুকুর খননের মাধ্যমে তাদের যে পানির ব্যবহার্য পানি এবং তাদের খাবার পানির যে সংকট আছে সেটা দূরীভূত করবে। আর তাছাড়াও যেই দখল বিষয়ক যে সমস্যাগুলো আছে এটার বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন এই চরের মানুষগুলো কেবল একটু নিরাপদ পানি চায়। কর্তৃপক্ষের সুদৃষ্টি আর টেকসই পরিকল্পনাই পারে এই জনপদের মানুষের দীর্ঘদিনের হাহাকার ঘোচাতে। দ্রুতই এই সংকট কেটে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।